আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমরা সুস্বাদু মজাদার একটি আমের রেসিপি বানাবো। তো এই জন্য প্রথমে আমরা বড় সাইজের 2টা আম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই আমটাতে কিন্তু কোনো প্রকারের হাঁস নেই, এরকম জাতীয় আপনারা আম নিয়ে নেবেন। তো এরপর আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। কোনো আটি কিন্তু নেই, শুধু গোস্তগুলো নিয়েছি। আটি কিন্তু একদমই এই আমের ভিতরে ছিল না। আপনারা কিন্তু বাজার থেকে ভালোভাবে দেখে শুনে বেছে আর যেগুলিতে থাকবে না সেগুলি আনবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কতটা পাতলা করে কেটে নিয়েছি। এরপর চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে প্রথমে আমরা শুকনো মরিচগুলি ভেজে নেব। কোনো প্রকারের তেল দিইনি, কিন্তু শুকনোভাবে ভেজে নেব। এরপর এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন কিন্তু আপনারা যে কোনো দোকানে, মুদির দোকানে পেয়ে যাবেন। এরপর ভালো করে আমরা নেড়েচেড়ে 5 ফোড়নটাকে এবং মরিচটাকে ভেজে নেব। তো এরপর ভেজে নিয়ে আমরা উঠিয়ে নিলাম। এরপর এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর এরপর এখানে আমরা কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিব এবং 5 ফোড়ন দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আস্তটা দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন। আর আগেরটা যেটা আমরা শুধু শুকনো ভেজেছিলাম সেটা কিন্তু আমরা ভালো করে ব্লেন্ডারের সাহায্যে বা যাদের শিল্পটা আছে ওটির সাহায্যে গুঁড়ো করে নেব। তো এবার ভালো করে আমরা নেড়ে চেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতন, সামান্য মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতন দেব, কারণ এখানে আমরা শুকনো মরিচ দিয়েছি এবং ফোড়নে যেটা আমরা গুঁড়ো করব সেখানেও দিয়েছি, সেই জন্য এখানে আমরা কমিয়ে দিলাম। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তাহলে আরও দিতে পারেন। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব আমরা, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। অফ ক্যামেরা অন করতে আমরা ভুলে গিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমরা এখানে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম এবং এখানে সাদা চিনি দিয়ে দেব কিছু পরিমাণে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এভাবে ঢেকে রেখে কিন্তু আমরা আমটাকে একদম গলিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু এভাবে ঢেকে রেখে আমটা অনেকটা পরিমাণে গলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা এই পর্যায়ে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। খেতেও কিন্তু খুব ইয়ামি এবং সুস্বাদু লেগেছে। আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আম অনেকটাই গলে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু আরও গলে যাবে। এরপর এখানে আমরা 5 ফোড়ন যেটা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম, পুরোটা দিইনি, অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে এখানে ভালো টেস্ট আসার জন্য, সুগন্ধ আসার জন্য আমরা এখানে বিট লবণ দিয়ে দিয়েছি। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এখানে ভিনেগার দিতে পারেন, আর যদি নাও করতে চান তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। তো এরপর আমরা কিন্তু ভিনেগারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কীরকম ধরনের ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জেনে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে। এরপর আমরা এখানে আবার নামানোর আগে একটু 5 ফোড়ন দিয়ে দিব, 5 ফোড়ন গুঁড়ো, আবার ভালো করে নেড়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের আচারটা একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতেও যেমন লোভনীয় এবং ইয়ামি সুন্দর লাগছে,
তেমন কিন্তু খেতেও ভালো লাগে, টক মিষ্টি ঝাল। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এভাবেই আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ির সাথে, গরম ভাতের সাথে, যে কোনো জিনিসের সাথে আপনারা খেয়ে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।